দেখো মা, যখন আর্য বারবার করে বলছে যে ও জানে না ওই দাগটা ওই জামাই কি করে লাগলো, তাহলে তোমার আর্যকে অন্তত একবার বিশ্বাস করা উচিত। কি করে বিশ্বাস করব কাকা? এর আগে আমার সাথে যা যা ঘটেছে, তারপরে আর্য স্যারের কোনো কথাতেই আমি সহজে বিশ্বাস করতে পারি না। প্রথমে সিন্দুরি, তারপর তৃষ্ণা, সবাই আমার চোখের সামনে এই বাড়িতে এসেছে, কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি, শুধু সহ্য করে গেছি। কিন্তু এবার আর অন্য কোনো মহিলাকে আমি আমার জীবনে সহ্য করব না। হ্যাঁ মা, আমি তোমার কথাটা বুঝতে পারছি, আর তুমি যে সবকিছু মিথ্যে বলছো না সেটাও নয়। কিন্তু একটা কথা মনে রেখো, সম্পর্ককে বিশ্বাসের দ্বারাই শক্ত করে ধরে রাখা যায়। আর্য তোমার স্বামী হয় মা, তোমার ওকে বিশ্বাস করা উচিত। আর দেখো, এর আগে কিন্তু আর্য কোনোদিনও লুকিয়ে কোনো কিছুই করেনি। কি যদি ওর জীবনে অন্য কেউ থাকতো, তাহলে তো আগের মতোই ও তাকেও এইখানে নিয়ে আসতো। এই বুড়ো দাদুটা তো আমার পুরো প্ল্যানটাই নষ্ট করে দেবে। আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে। তুমি হয়তো ঠিকই বলছো, কিন্তু কি করব কাকা? এত কিছু দেখার পরে আমি আর্য স্যারকে এখন একটু বেশি সন্দেহ করি। এটা সত্যি যে উনি কখনো লুকিয়ে আমাকে ঠকাননি, কখনোই না। ম্যাডাম, এজেন্সি থেকে কোনো মহিলা এসেছেন ইন্টারভিউ দিতে আয়ার জন্য। হ্যাঁ, ওনাকে গেস্ট রুমে বসান, আমি আসছি। ঠিক আছে ম্যাডাম। কাকা, আমি একটু দেখা করে আসছি। যাও মা। এই অসুর স্ত্রী তো সন্তোষীর বাড়িতে পৌঁছে গেছে। ও আবার কোনোভাবে দেবী পৌলমীর সঙ্গে যুক্ত নয় তো? দেবরাজ, মর্তলোকে যাওয়ার অনুমতি দিন। দেবরাজ, আমাদের সবার মত অনুসারে ওই স্ত্রীকে মর্তলোকে পাঠিয়ে দিন। আচ্ছা, তো এই বাড়িতে পাঠানোর জন্য দেবী পৌলমী এত বড় ষড়যন্ত্র করেছেন? আরে পালমিকা, তুমি হঠাৎ করে কোথায় চলে গেছিলে? আমি জল খেতে গেছিলাম। কিন্তু জল তো এখানেও আছে। ও, আসলে আমার ঠান্ডা জল খেতে ইচ্ছে করছিল। আচ্ছা, তুমি জানো, আমি আসার সময় শুনলাম যে দাদু সন্তোষী আন্টিকে বোঝাচ্ছিলেন। তাহলে কি মা মেনে নিয়েছে? না, আমার মনে হয় যে আমাদেরকেই কিছু করতে হবে। তোমার কাছে কি কোনো উপায় আছে? আচ্ছা, আজ রাতে আমরা একটা সারপ্রাইজ পার্টির প্ল্যান করি। চলো তাহলে এখন স্কুলে যাওয়ার আগে আমরা সবকিছু রেডি করে নিই। চলো চলো। ঠিক আছে, চলো। নমস্কার। নমস্কার। সন্তোষী, তোমার বিনাশের দ্বিতীয় অধ্যায়ের প্রারম্ভ হয়ে গেছে। কি নাম তোমার? আগে মঙ্গলা। 5 বছর ধরে কাজ করছি। আপনি চাইলে এজেন্সিতে কল করে দেখতে পারেন। না, তার কোনো প্রয়োজন নেই। আমাকে বলো, তুমি কত ঘন্টা এখানে কাজ করতে পারবে? 24 ঘন্টা। আপনি চাইলে 24 ঘন্টায় কাজ করতে পারি, কিন্তু আমার স্যালারি এজেন্সি থেকেই বলবে আপনাকে। ঠিক আছে। আপনি একটা কাজ করুন, এই আমার আইডি প্রুফ। আপনি আমার আইডি প্রুফটা দেখতে পারেন। না, তার কোনো প্রয়োজন নেই। তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে যে তুমি অনেকদিন ধরেই এই কাজ করছো। এক কাজ করো, তুমি আজ থেকে কাজ শুরু করে দাও। আর তোমার থাকার বন্দোবস্ত আমি বাড়িতেই কোথাও করে দিচ্ছি। আরে বাহ, আমার কাজ তো খুব সহজেই হয়ে গেল। দেবী সন্তোষী,
যদি আপনি এই দৃশ্য দেখতেন তাহলে আজ আমি অত্যন্ত প্রফুল্লিত হতাম। মঙ্গলা, সন্তোষী আসছে, যাও গিয়ে তোমার কাজ শুরু করো। আমি বুঝতে পারছি না যে আমি তোমায় কি করে বোঝাবো। কম করে একটু তো আমাকে ভরসা করো সন্তোষী। বাবা প্লিজ তুমি ওকে বোঝাও না। আন্টি, আজ প্লিজ তুমি আমার সাথে ঘুমাও, আমার ভীষণ ভয় করছে। চলো। আর্য, তুমি এখন আপাতত নিজের ঘরে যাও, হাত মুখ ধোও, আরাম করে বসে চিন্তা করো যে এরপর কি করবে। তোমার খাবারটা আমি ঘরে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? বাবার মুখ দেখেই তো বোঝা যাচ্ছে যে বাবা কোনো ভুল করেননি। এবার আমাকেই কোনো সলিউশন ভাবতে হবে। রুদ্রা খেয়ে কাজ করো, তুমি আমার সঙ্গে ঘরে চলো, আমরা ওখানেই খাবার খেয়ে ওখানেই শুয়ে পড়বো। না বাবা, আমার খিদে নেই। আইসক্রিম খেয়ে আমার পেট ভরে গেছিল, তাই তুমি যাও, আমি মায়ের সাথেই ঘুমিয়ে পড়বো। মা, তুমি একটু ওইদিকে সরো, আমিও এখানে শোবো। ব্যাস, এ আবার এখানে চলে এসেছে। ভালোই হলো, এবার আমি আরো ইজিলি আমার কাজটা করতে পারবো। রুদ্রাক্ষী, তুমি এদিকে এসে শুয়ে পড়ো, আন্টিকে বেকার এখন ডিস্টার্ব করো না। ঠিক আছে। আচ্ছা পালমিকা, তুমি জানো তো যে কাল স্কুলে ম্যাম আমাদের নতুন চ্যাপ্টার পড়াবেন? হ্যাঁ জানি। তাছাড়া তোমার কি মনে হয় তুমি একাই স্কুলে পড়ো? আমিও তো একই স্কুলে পড়ি। আরে আমি তো এমনিই বলছিলাম, তুমি তো সব কথা সিরিয়াস নিয়ে নাও। কি হয়েছে দেবরাজ? আপনি এত ব্যাকুল হয়ে আছেন? হ্যাঁ দেবী, আপনার কারণে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সিদ্ধান্তর জন্য আমার বিরুদ্ধে বিচারের পরামর্শ হচ্ছে দেবী। আর দেবলোকে অসন্তোষ বেড়েই চলেছে। আমার ওই সিদ্ধান্তটা নিয়ে আর একবার বিচার করতে হবে দেবী। আপনি স্বর্গের রাজা, দেবরাজ হওয়া সত্ত্বেও আপনি এত দুর্বল কি করে হতে পারেন? দেবরাজ, আপনার সিদ্ধান্ত শিলার ওপর লেখা রেখার মতো হওয়া উচিত। আপনি উত্তেজিত হবেন না দেবী। যদি আমি আমার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা না করি তাহলে আমি আমার সিংহাসন হারাতে পারি দেবী। আর যদি এমনটা হয় তাহলে তাহলে আপনার অস্তিত্বই তো আর থাকবে না। কিন্তু যদি আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করেন তাহলে অবশ্যই তা নিয়ে পরীক্ষা করা হবে, এবং যদি পরীক্ষা করা হয় তাহলে সবাই সম্পূর্ণ সত্যিটা জেনে যাবে, যা আমি কখনো হতে দিতে পারি না।
কত শান্তিতে ঘুমাচ্ছে সন্তোষী আন্টি। এক্ষুনি তার ঘুম ভাঙিয়ে দিচ্ছি। আন্টি, আন্টি ওঠো না। কি হয়েছে? আন্টি, আমি তখন থেকে একটা শব্দ শুনতে পাচ্ছি। চলো না গিয়ে দেখি একবার। শব্দ? কিসের শব্দ? কোথা থেকে আসছে? বাইরে থেকে আসছে। বাইরে থেকে? চলো গিয়ে দেখে আসি। কোন দিক থেকে শব্দটা আসছিল? ওই দিক থেকে। উপর থেকে? হ্যাঁ। উপরে তো আর্চু স্যারের রুম। এক মিনিট। কে ওখানে? কে ওখানে? মঙ্গলা, তুমি? এই রুদ্রাক্ষী আবার আমার প্ল্যানটা নষ্ট করে দিল। তুমি এত রাতে আর্য স্যারের ঘরে কি করছিলে? ওই আসলে আসলে আমি কি? উত্তর দাও। আসলে পালমিকার এটো থালাটা স্যারের রুমের বাইরে ছিল, তাই আমি নিতে গিয়েছিলাম। থালা আনতে গেছিলে তো পালাচ্ছিলে কেন? আসলে আমি ভাবলাম বাড়িতে চোর ঢুকেছে, তাই আমি প্রাণ বাঁচাতে পালাচ্ছিলাম। হে মা, ঠিক আছে যাও এখান থেকে। আর হ্যাঁ, এরপর থেকে এই কাজগুলো রাত্রেবেলা করবে না, সব কাজ সকালে করবে। ঠিক আছে। তাও ভালো যে তুমি চলে এসেছিলে। ওর মুখটা দেখতে না পেলে আমি কি জানি কি ভেবে বসে থাকতাম। তুমি তখন এটাই ভাবতে তো মা, যে ওই ফোনের আন্টিটাই বাবার ঘরে এসেছিল। তুমি আমার পুরো প্ল্যানটা নষ্ট করে দিয়েছো রুদ্রাক্ষী। এবার তোমাকে ছাড়বো না। আজ তো তুমি পালমিকার কথা শুনে নিলে, কিন্তু কাল থেকে তুমি তোমার নিজের ঘরেই ঘুমোবে। এটা আমি তোমায় কথা দিচ্ছি। এমনিতেই অনেক কিছু হয়ে গেছে আমার সাথে, এবার আর যেন সেরকম কিছু না হয় মা। ভগবান করুক আমি যা ভাবছি যেন মিথ্যে হয়। আর্য স্যার যা বলছেন সেটাই যেন সত্যি হয়। আমাকে তুমি দয়া করো মা, আমাকে এইটুকু আশীর্বাদ করো। হে সন্তোষী মা, আপনি আমার মায়ের প্রার্থনায় সাড়া দিন প্লিজ। সন্তোষী মায়ের কাছে প্রার্থনা করছে, কিন্তু ও জানেও না এখানে মায়ের সাথে কত বড় অন্যায় করা হয়েছে। আমি তোমার প্রার্থনা মায়ের কাছে পৌঁছে দেব সন্তোষী। মা ওনার ভক্তের প্রার্থনা শুনে নিশ্চয়ই ন্যায়ের জন্য লড়বেন।
প্রণাম মা। মা, এই কার্য আমাকে করতে দিন। না গোমাতা, এটা আপনার কার্য নয়, এটা আমাকেই করতে হবে। কিন্তু আপনি হঠাৎ এখানে? মা, আপনার প্রতি প্রেম আর আপনার ভক্তের প্রার্থনা আমাকে এখানে এনেছে। গোমাতা, আপনি আমাকে দেখে ব্যাকুল হবেন না, কারণ ভালো এবং মন্দ সময় দুই জীবনের অংশ। যদি মনে শান্তি হয় তাহলে যে কোনো কঠিন সময় খুব সহজেই জীবনযাপন করা যায়। আপনি তো অনেক দূর থেকে এসেছেন, আপনি নিশ্চয়ই ভীষণ ক্লান্ত হয়ে গেছেন। নিন, ভোজন করুন। মা, আপনাকে দেখে আজ আমার মন আনন্দিত হয়ে উঠছে। কিন্তু আপনার এখানে আসা উচিত হয়নি। আপনার নিষ্ঠার দ্বারাই আপনার পরিচয় পাওয়া যায়, কিন্তু এর ফলে সবাই বলতে পারে যে আপনি পক্ষপাতিত্ব করছেন। কিন্তু আমি কি করে না আসতাম মা? সন্তোষী ক্রমাগত দেবী পৌলমীর ষড়যন্ত্রে জড়িয়ে যাচ্ছে। যে বালিকাকে ও মন প্রাণ দিয়ে ভালোবাসে, সেই ওর জীবন দুর্বিষহ করে তুলছে। ক্রীড়া করাটা কোনো অপরাধ নয় দেবী পার্বতী। ওরা ক্রীড়া করছিল না দেবী পৌলমী, ওরা মায়া রচনা করেছিল। আপনি চিন্তা করবেন না গোমাতা, কারণ অবশেষে সর্বদা সত্যেরই জয় হয়। এবার আপনি এখান থেকে প্রস্থান করুন, কারণ এখানে থাকলে আপনার বিপদ হতে পারে। গোমাতা, সামান্য নিয়ম ভঙ্গ করে আপনি নিজের জীবনে এবং দেবী সন্তোষীর জীবনে আরো অধিক কষ্টকে আহ্বান জানিয়েছেন। সন্তোষী মা, হ্যাঁ কাকা। আর্যকে তুমি গিয়ে একটু বলো যে খোঁজ নিতে, যে তোমার কাকি ট্রেনটা ঠিক সময় আছে কিনা। হ্যাঁ, প্লিজ। আচ্ছা, যাচ্ছি। দেরিও তো হতে পারে ট্রেনের। হ্যাঁ। হ্যাঁ, যাচ্ছি আমি। কাকা বললো যে ইন্টারনেটে একটু চেক করতে, কাকি ট্রেন দেরি করবে নাকি রাইট টাইমে আছে। হ্যাঁ, 1 মিনিট। ট্রেনটা তো একদম টাইমেই ঢুকিয়ে দেবে। আচ্ছা, তুমি যাচ্ছ তো আমাদের সাথে? মাকে বুঝতে পারছি না কতদিনে সন্তোষীর মাথাটা ঠান্ডা হবে। ও রেগে গেলে আমার এত খারাপ লাগছে কেন? যদি সন্তোষীর কথা বাদ দিই তাহলে বাকি সব একই রকম রয়েছে, কিন্তু বুঝতে পারছি না যে আমি আগের মতো কাজে মন দিতে পারছি না কেন। অবশ্য এটাও ভালো, অন্তত পক্ষে আমি নিজের মনের কথাটা তো বুঝতে পারছি যে আমি সন্তোষীকে কতটা ভালোবাসি। ঝগড়া হয়ে ভালোই হয়েছে,
এই সুযোগে অন্তত এটা তো বুঝতে পেরেছি যে সন্তোষী আমার জীবনে না থাকলে আমার জীবন কতটা শূন্য হয়ে যাবে।